আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি, মানুষদেরকে চিনতে বলেছি। ওয়াসাইনাল ইনসান, মানুষদেরকে আমি এই নাসিহা করেছি। বিওয়ালিদাইহি, তারা যেন তার পিতা মাতার সাথে ভালো আচরণ করে, তারা যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। কারণ হচ্ছে এই যে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার সন্তানকে ধরে বললেন, ও সন্তান, তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করো না। তোমার মা তোমাকে হামাল, আরবিতে হামালা বলা হয় এই পেটটাকে বলা হয় হামালা। তোমার মা তোমাকে পেটে বহন করেছে। আমাদের প্রত্যেকের মা আমাকে পেটে কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। তার শিরক, অংশীদার করা, পার্টনারশিপ বানানো, এটা হলো মহা অন্যায়, মহা জুলুম। শিরকের আরেকটা অর্থ হচ্ছে যেই জিনিস যেখানে রাখার কথা সেখানে না রেখে যদি অন্য জায়গায় রাখা হয় তাহলে এটাকে শিরক বলা হয়। যেমন চশমা আমরা কোথায় পড়ি? চোখে পড়ি। আপনাদের কি ঘুমে ধরছে নাকি? আমরা চোখে চশমা পড়ি। এখন এই চশমাটা যদি কেউ কপালে পড়ে তাহলে চশমার উপরে জুলুম করা হয় না ভাই? আমি মনে হয় বোঝাতে পারছি। তাহলে চশমার উপরে কি করা হয়? জুলুম করা হয়। আচ্ছা, টুপিটা পরেন কোথায়? কেমন টুপিটা যদি কেউ হাঁটুর উপরে পড়ে তাহলে টুপির উপরে কি করা হয়? জুলুম করা হয় না? আচ্ছা, ঘড়ি পরি কোথায় আমরা? ঘড়ি যদি কেউ পায়ে পড়ে তাহলে ঘড়ির উপরে কি করা হয়? জুলুম করা হয়। নৌকা থাকে কোথায়? হ্যাঁ, কেমন যদি নৌকা যদি রাস্তার উপরে টানাই রাখে তাহলে নৌকার উপরে কি করা হইল? নৌকা বোঝেন নাই কথা। নৌকা থাকবে কোথায়? এখন ওই নৌকা রাস্তার উপরে টানা রাখছেন উত্তর পশ্চিম কোরিয়া, নৌকার উপরে কি করা হইল? নৌকার উপরে জুলুম করা হলো। ঠিক তেমনি যেই জিনিস যেখানে রাখার কথা, অদউ শাইইন ফি গায়রি মুহাল্লি, যেখানে যেই জিনিস রাখার কথা সেখানে যদি সেই জিনিস রাখা না হয় তাহলে জুলুম করা হয়। ঠিক তেমনি যেই জিনিস যার কাছে চাওয়ার কথা সেখানে না চেয়ে যদি কোনো ব্যক্তির কাছে চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলার কাছে কি করা হয়? জুলুম করা হয়। এই জন্য বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, মহা অন্যায়, মহাপাপ শিরক করা। কারণ চাইতে হবে কার কাছে? কিন্তু আল্লাহর কাছে না চেয়ে চাইলাম ব্যক্তির কাছে, তাহলে কি করা হইল? জুলুম হয়ে গেল। তা লোকমান আলাইহিস সালামের প্রথম উপদেশ বলেন তো কি? সন্তানকে উপদেশ দিয়েছেন। কি উপদেশ দিবেন? সন্তানকে কি নাসিহা করবেন? আল্লাহ তাআলা শুরুই করছেন কি দিয়ে? ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজহু। লোকমান স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে ওয়াজ করছিলেন। কি করছিলেন? ওয়াজ করছিলেন, নাসিহা করেছিলেন, সন্তানকে উপদেশ দিয়েছিলেন। তা প্রথম উপদেশটা কি? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। তা লোকমান আলাইহিস সালাম সর্বপ্রথম তার সন্তানকে পরিচয় করিয়ে দিয়েছেন কার সাথে? আল্লাহর সাথে। লোকমান আলাইহির রাহমা আজকে থেকে ৩২০০ বছর আগে, ৩২০০ বছর আগে সন্তানকে ধরে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর সাথে পরিচয় করার পরে লোকমান আলাইহিস সালামের এই উপদেশ, এই নাসিহা, এই ওয়াজ আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিতে পারলা? তুমি তোমার সন্তানকে আমার সম্পর্কে ধারণা দিলা?
যাও রে লোকমান, তুমি আমার সাথে তোমার সন্তানকে পরিচয় করিয়ে দিলা, যাও তোমাদেরকেও আমি তোমার সন্তানদের সাথে পরিচয় করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কথা চলছিল লোকমান এবং সন্তানের মাঝে। সম্মানিত ভাইরা, আপনারা বোঝেন কিনা কথা চলছিল লোকমান এবং সন্তান, বাবা ছেলের মধ্যে। কিন্তু উপদেশের এক পর্যায়ে আল্লাহ তাআলা ঢুকে বললেন মাঝখানে। উপদেশ এত ভালো লেগেছে আল্লাহ তাআলা মাঝখানে ঢুকে বললেন যে লোকমান, তোমার সাথে তোমার ছেলের সাথে কথা হচ্ছে, সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছ আমার সাথে, যাও তোমাদেরকেও পরিচয় করাই দিই সন্তানের সাথে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। লোকমান আলাইহির রাহমা সন্তানের উপদেশের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের সন্তানকে থামিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে বললেন কথার মাঝে। ঢুকে পরে বলতে লাগলেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি, মানুষদেরকে চিনতে বলেছি। ওয়াসাইনাল ইনসান, মানুষদেরকে আমি এই নাসিহা করেছি। বিওয়ালিদাইহি, তারা যেন তার পিতা মাতার সাথে ভালো আচরণ করে, তারা যেন তার মা বাবার সাথে ভালো আচরণ করে। কারণ হচ্ছে এই যে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার সন্তানকে ধরে বললেন, ও সন্তান, তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করো না। তোমার মা তোমাকে আরবিতে হামালা বলা হয়, এই পেটটাকে বলা হয় হামালা। তোমার মা তোমাকে পেটে বহন করেছে। আমাদের প্রত্যেকের মা আমাকে পেটে, আপনারা বোধহয় কথা বোঝেন না। কি বোঝেন আপনারা? হাও কন্যা নাও কন্যা, বোবা মানুষের মতো পরিচয় রয়েছেন না? ঘুমে ধরছে ঠান্ডার বৃষ্টি ভাইয়া? হ্যাঁ, সম্মানিত ভাইরা, এই পেটটাকে বলা হয় হামালা, যে তোমার মা তোমাকে কিন্তু পেটে বহন করছে। কথা চলছিল লোকমান আর ছেলের সাথে, কিন্তু মাঝখানে আল্লাহ তাআলা ঢুকে এখন সন্তানকে বলতেছেন যে লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করাইলা, যাও তোমাদের সাথে তোমার সন্তানকে পরিচয় করাই দিলাম। এখন কি পরিচয় হচ্ছে সন্তানকে ধরে আল্লাহ তাআলা এখন নসিহা করছেন, উপদেশ দিচ্ছেন পৃথিবীর মানুষদেরকে যে তোমার মা কিন্তু তোমাকে এই পেটে বহন করছে। উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট করে তোমার মা কিন্তু তোমাকে পৃথিবীতে এনেছে। কি কষ্ট? অফিসালহু ফি আমাইনি, তোমাকে 2.5 বছর দুগ্ধ পান করিয়েছে। আজকে বিজ্ঞান বলছে, স্বাস্থ্যবিদরা বলছেন একজন মা বাচ্চা হওয়ার পর থেকে 2.5 বছর পর্যন্ত অন্তত 40 মণ দুধ খায় সে। কত মণ? 40 মণ মায়ের দুধ একজন বাচ্চা খেয়ে বড় হয়েছে, আমরা বড় হয়েছি। স্বাস্থ্যবিদরা বলছেন সন্তান জন্মের পরে একজন মা জন্মের প্রথম 3 মাস একজন মা গড়ে কমপক্ষে এক রাতে 75 বার সে জাগ্রত হয়। এই বাচ্চা শোয়াইছে, পোশাক করে দিচ্ছে, দেখবেন আপনি ঘুমান, বাচ্চার মা উঠে গেছে, আবার কান্না করছে, আবার উঠে গেছে, এই শোয়াইছে, আবার এই নেকড়া পাল্টাইছে, আবার শুয়েছে, আবার পায়খানা করে দিয়েছে। এইভাবে করতে 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 রাত্রে কমপক্ষে 75 বার জাগে। ওয়াহানান আলা ওয়াহান,
একটার পরে একটা কষ্ট, একটার পরে একটা কষ্ট করে করে তোমার মা তোমার বাবা কিন্তু তোমাকে বড় করেছে। আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন পৃথিবীর মানুষদেরকে, এখন বলতেছে শোনো, তোমাদের নেক্সট গন্তব্য কিন্তু তোমাদের সবার আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার কথা শেষ। আল্লাহ তাআলার কথা, এই কথা কেন বলছে? যে লোকমান তার সন্তানকে ধরে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আর আল্লাহ সন্তানকে ধরে মা বাবার সাথে পরিচয় করেছেন। তোমার মা কিন্তু এই, তোমার বাবা কিন্তু এই কষ্ট করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব সন্তানকে উপদেশ দিবেন। একজন সন্তান, এদিকে তাকান, আপনার সন্তান ভালো হলে আপনার লাভ। আপনার সন্তান যদি এডিক্টেড হয়, নেশাগ্রস্ত হয়, সন্তান যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাবার জন্য ওটা বোঝা। শুধু বাবার জন্য নয়, সমাজের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, মহল্লার জন্য বোঝা। সন্তান নষ্ট, সন্তান খারাপ হয়ে গেছে, বাবার জন্য কি বোঝা না?